This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্র, কারণ মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে চার্জশিটের অনুমতি দিয়েছিল লোকপাল। বিস্তারিত জানাবে আমার সহকর্মী জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যে লোকসভা ছিল, সেই লোকসভায় অভিযোগ উঠেছিল যে তিনি সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন এবং তার বিরুদ্ধে সেই সময়তে আমরা দেখি যে নিশিকান্ত দুবে তিনি অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সংসদে কমিটি গঠিত হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন এবং তার সাংসদ পদ খারিজ হয়। এরপর 2024-এ ফের জিতে তিনি সাংসদ হলেও এই অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের বিষয়টি সিবিআই এর তদন্তাধীন ছিল। এবার এই ইস্যুতে সার্বিক তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল লোকপাল। 6 মাসের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছিল। আর গত 12ই নভেম্বর নতুন করে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। তার বক্তব্য যে তাকে বক্তব্য পেশ করার সুযোগ না দিয়েই একতরফা নির্দেশ দিয়েছে লোকপাল এবং সেই কারণেই তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। আগামীকাল বিচারপতি অনিল ছেত্রপাল এবং হরিশ বিদ্যানাথন শঙ্করের এজলাসে এই মামলার শুনানি রয়েছে। ধন্যবাদ। কল্যাণ বনাম রাজ্যপাল রাজভবনে বিস্ফোরক ও অস্ত্র মজুতের অভিযোগ তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণকে চ্যালেঞ্জ জানিয়ে নজিরবিহীন পদক্ষেপ আনন্দ বোসের নিজে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ তল্লাশি করালেন রাজ্যপাল। তৃণমূল সাংসদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিলেন। রাজভবনের অন্দরমহলে তল্লাশি সিআরপিএফ ও কলকাতা পুলিশের, সঙ্গে বম্ব স্কোয়াডের আধিকারিকরা। রাজ্যপালের টেবিলে উঠে বোমা খুঁজছে স্নিফার ডগ। এক কথায় নজিরবিহীন। দুপুর 2টো নাগাদ খালি করে দেওয়া হয় রাজভবন। বাইরে বেরিয়ে আসেন সমস্ত কর্মীরা। তারপর রাজভবনের কার্যত দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। এখন রাজভবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে একে সমস্ত স্টাফরা বেরিয়ে চলে আসছেন এবং তাদেরকে বলা হয়েছে বাইরে বের করে আসতে এবং তারপরে সিআরপিএফ এবং ডগ স্কোয়াড বোম স্কোয়াড দিয়ে ভেতরে চেক করা হবে। 2:07 রাজভবনের ভেতরে সিআরপিএফ বাহিনী ঢুকছে। শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি। বোমা বন্দুকের খোঁজে রাজভবনের কোনায় কোনায় চলে তল্লাশি অভিযান। আর সেই অভিযানের সামনের সারিতে খোদ রাজ্যপাল। শনিবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজভবনে অস্ত্র মজুত আছে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। কল্যাণের বিস্ফোরক অভিযোগের পরই ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব দেয় রাজভবন। তৃণমূল সাংসদকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার সকালে যৌথ বাহিনীকে দিয়ে শুরু হয় কোম্বিং অপারেশন। আর তল্লাশির পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দেন সিভি আনন্দ বোস। তার দাবি, বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার একটা প্রবণতা আছে। बंगाल में ऐसा एक टेंडेंसी है, राज्यपाल के बारे में कुछ कहना, आरोप लेना, कुछ भी नहीं होगा, ऐसा एक फीलिंग है। और मैंने डिटर्मिनेशन किया है, रॉन्ग आरोप करता है तो स्ट्रॉन्ग एक्शन लेगा, क्योंकि CS's wife must be above suspicion. The governor should be above suspicion. Therefore, strong action will be taken against Mr. Banerjee based on facts. রাজ্যপাল একেবারে প্যানিক রিয়াকশনে যা শুরু করেছেন, সেটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু সমস্যা ছিল কিনা খুব সিরিয়াসলি সেটা খতিয়ে দেখা উচিত। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি, কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। রাজ্য রাজনীতিতে রাজভবন নবান্ন সম্পর্কে টানাপোড়েন দীর্ঘদিনের। রাজ্যের শাসক দলের সাংসদ কল্যাণের সঙ্গে রাজ্যপালের বাগযুদ্ধ তাতে নতুন মাত্রা যোগ করল, যা বেনজির। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে এবার নির্দেশিকা কারা দপ্তরের রাজ্যের 62টি সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এসআইআর ফর্ম। নির্দেশিকায় বলা হয়েছে কোনো বন্দির পরিবার ফর্ম নিয়ে গেলে সংশ্লিষ্ট বন্দি যাতে ফর্ম পূরণ করতে পারেন সব রকম সাহায্য করতে হবে। দায়িত্বে থাকবেন জেলের ওয়েলফেয়ার অফিসাররা। রাজ্যের 62টি সংশোধনাগারে 25,000 বন্দী রয়েছেন। বিচারাধীন বন্দীরাই ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন।
আজই বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দীদের পরিজনরা, আর সেই ফর্ম রেখে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বন্দীদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে ফিরিয়ে দেওয়া হবে পরিবারকে। একটি নামও যাতে বাদ না যায় লক্ষ্য কারা দপ্তরের। কুলতলিতে বাঘের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর। চামটা জঙ্গলের কাছে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন মৎস্যজীবী। জঙ্গল থেকে হঠাৎ এক বাঘ বেরিয়ে এসে নৌকায় হামলা চালায়। তার দুই সঙ্গী বাঘের সঙ্গে লড়াই করে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে গ্রামে নিয়ে যান, তবে তার প্রাণ বাঁচানো যায়। সকালে শিশু চুরির অভিযোগ, আর সন্ধ্যের মধ্যে সেই শিশুকে উদ্ধার করা হলো। ফুলবাগান শিশু হাসপাতাল থেকে একটি 6 মাসের শিশু চুরির অভিযোগ ওঠে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই মহিলাকে চিহ্নিত করা হয়, যে মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সন্ধ্যের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। উত্তর কাশীপুর থানার সহযোগিতায় ভাঙড়ের নিবন্ধিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনায় অভিযুক্ত শ্যামলী মণ্ডল নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেকে নার্সের পরিচয় দিয়ে শিশুটিকে চুরি করে শ্যামলী। অভিযোগ শিশুর মায়ের। কাপড়ের ছোট ব্যাগের সূত্র ধরে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় শিশুটিকে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত করে পুলিশ। কেষ্টপুর মোড়ে চলন্ত অ্যাপ ক্যাবে আগুন। দমদম পার্ক থেকে বাগুইয়াটি যাওয়ার সময় কেষ্টপুরে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে অনুমান দমকলের। এয়ারপোর্ট মুখী লেনে ব্যাপক যানজট তৈরি হয়। কামারহাটের শরৎপল্লীতে একটি আবাসনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে 12টি মিটার বক্সে আগুন লেগে যায়, যার ফলে সমস্যা তৈরি হয়। অল্পের জন্য রক্ষা আবাসনের বাসিন্দাদের। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানা পুলিশ। কামারহাটে সিএসসি আধিকারিকরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। দমকল ঠিক সময় পৌঁছানোয় অল্পের জন্য রক্ষা পেল আবাসনের বাসিন্দারা। নাম তার দেব সেনাপতি। এমন এক বীরকে বাঙালি কোচানো ধুতি আর নাগরা জুতোয় সাজিয়েছে, যিনি একবার মায়ের সঙ্গে আসে আর একবার একলা। বাংলার অনেক জায়গাতে কার্তিক ঠাকুর যেন খেলনা, কিন্তু কাটোয়ায় উল্টোটা। এখানে বাহারি সব নাম রয়েছে এবং মণ্ডপ আলো করে থাকেন দেব সেনাপতি। তাই কার্তিক নগরী হিসেবে নিজেদের পরিচয় দিতে ভালোবাসেন কাটোয়াবাসী। একদিকে থাকা কার্তিক আর একদিকে কার্তিকের লড়াই, জানিয়েই কাটোয়ার কার্তিক বৃত্তান্ত। বাঁশ কেটে পিরামিডের আকারের কাঠামো, কার্তিক আর কাত্যায়নীকে মধ্যমণি করে সেই কাঠামোয় থাক থাক করে সাজানো হয় পুতুল। সেই থেকেই থাকা কার্তিক। তবে এখন আর থাকা কার্তিক বানানোর হ্যাপা নিতে চাইছে না বারোয়ারি পুজো উদ্যোক্তাদের একাংশ। তাই থাকা কার্তিকের বদলে বড় বড় প্যান্ডেল, আলোয় নজর। হুগলির বাঁশবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বাঁকুড়ার সোনামুখীতেও কার্তিক পুজো হয়, তবে তার মধ্যে আলাদা নামডাক হিসেবে পরিচিতি কাটোয়ার। একসময় ভাগীরথীর জলপথেই কাটোয়ায় এসে বণিকেরা ব্যবসা করতেন। বাবুদের আনাগোনা শুরু হয় সেদিনের কণ্টক নগরে, যা এখনকার কাটোয়া। সে সময় বাবুদের বিনোদনের জন্য নদী লাগোয়া এলাকায় গড়ে উঠতে থাকে একের পর এক যৌনকর্মীদের আস্তানা। তাদের অনেকেই পুত্র সন্তান লাভের জন্য কার্তিক পুজো শুরু করেন। এটা মূলত বাবু সম্প্রদায়, ধনী সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় কিছুটা বারবণিতাদের তাদের যে সন্তানহীনতার যে যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার জন্য তারা কার্তিক পুজো প্রচলন করেন, এবং কাল থেকে কালান্তরে কার্তিকের চেহারা বদলেছে। আর পুজোয় বাইরে থেকে ব্যবসায়ীরা এসে প্রচুর অর্থ খরচ করতেন। কে কত বেশি খরচে কার্তিক পুজো করবেন তা নিয়ে কার্যত লড়াই দেখা যেত। কে কত দল বাজনা করবে তা নিয়ে চলত টক্কর। সেই সময় শোভাযাত্রায় দুই বাবুর পুজোর বাজনা সামনাসামনি হলেই চলত বাজনার লড়াই, যা থেকেই কার্তিক লড়াই পুরো হয়েছিল। ধনবান ব্যক্তিদের এক একটা ঠাকুর ছিল, যেমন লবণ গলার কার্তিক। এটা ছিল আড়ম্বরের প্রতিযোগিতা, বাহুল্য প্রদর্শনের প্রতিযোগিতা। বারাসাত নৈহাটি মানে যেমন কালী পুজো, নবদ্বীপ শান্তিপুর মানে যেমন রাস, তেমনি কার্তিক পুজো বলতে কাটোয়া। এখানে প্রত্যেক বছর নতুন নতুন কোনো না কোনো কিছু একটা মানে আইডিয়া হিসেবে একটা হয়। প্রচন্ড 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 আনন্দ। 93 সালের পর থেকে আমরা থাকা বন্ধ করে এই পুজোয় চলে যাই, সেটিং পুজোয় চলে যাই। তো এবার যেটা করেছি জাস্ট এটা একটা বিনোদন।
সেই বিশ্বকর্মা পুজো থেকে উৎসবের মরশুম শুরু হয়েছিল। 2 মাসে একের পর এক পার্বণ। ভাগীরথীর পাড়ে কার্তিকের লড়াই দিয়ে থামল বাংলার উৎসবের মরশুম। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। নতুন ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম থাকলে দোষী হবেন বিএলও, কড়া বার্তা কমিশনের। মৃত শিফটেড ভোটার বা ভুয়ো ভোটারের নামে বিশেষ নজর কমিশনের। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের। ভার্চুয়াল বৈঠকে সিইওকে হুঁশিয়ারি সিএসএ। দীর্ঘ 30 বছর ধরে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সমবায় ব্যাংক। বহু মহিলারা এই সমবায় ব্যাংকের সঙ্গে যুক্ত। এই সপ্তাহ সমবায় সপ্তাহ চলাকালীন সমবায় ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান চলছে। সমবায় ব্যাংকের ঠাকুরপুকুর শাখায় যোগা দিবস পালিত হলো। যোগার মাধ্যমে কিভাবে মহিলারা সুস্থ থাকবেন তাই শেখানো হয়। আগামী বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলবে। নজরুল মঞ্চে সমবায় সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। আমরা এখানকার স্থানীয় মহিলাদের যাতে যোগের মাধ্যমে সমস্ত রোগ সারানো যায়, আমরা একটা যোগের একটা উৎসব শুরু করেছি। সেই উৎসবে আপনার সমবায়, আপনারা জানেন যে সমবায় সপ্তাহ শুরু হয়েছে গত শুক্রবার 14ই নভেম্বর থেকে। সেই 14ই নভেম্বর থেকে সমতা ব্যাংক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছেন। তার ভিতরে এটা একটা প্রোগ্রাম যেটা ঠাকুরপুকুর ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে। সমবায়ের মাধ্যমে যদি যোগের একটা প্রবণতা বাড়ে, সেটা গ্রাম অঞ্চলে যদি ছড়িয়ে যায়, তাতে আমরা চাইবো যে যোগ যে একটা মহোৎসব, সেই মহোৎসবের এটা হবে।